ওয়েল, আজকের এই এক্সপ্লেনারের সবাইকে দারুণ একটা স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা শুনলেই অনেকের রীতিমতো ঘাম ছুটে যায়। হ্যাঁ, আইএলটিএস লিসেনিং টেস্টের একদম শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর পার্ট, যাকে আমরা বলি এই পরীক্ষার ফাইনাল বস, সেকশন 4। এটা এমন একটা জায়গা যেখানে খুব ভালো প্রস্তুতির পরও অনেকেই ঘাবড়ে যান। কিন্তু ট্রাস্ট মি, সঠিক নিনজা স্ট্র্যাটেজি জানা থাকলে এই দানবটিকেও খুব সহজেই বশ করা একদম পসিবল। এখন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে, ক্যান্ডিডেটরা কেন সবসময় এই সেকশন 4-এ এসেই খেই হারিয়ে ফেলেন? মানে আগে 3টে সেকশনে এত দারুণ স্কোর করার পরও ঠিক এই শেষ ধাপে এসে কেন স্কোরটা ধপাস করে পড়ে যায়? ওয়েল, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটা নিয়েই কাজ করব আর দেখব কিভাবে এই সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন বের করা যায়। ওকে, চলুন সরাসরি মূল বিষয়ে ঝাঁপিয়ে পড়ি। আজকের এই নিনজা ট্রেনিং ম্যানুয়ালে আমরা মূলত 4টা জিনিস কভার করব। প্রথমে দেখব সেকশন 4-এর আসল চ্যালেঞ্জগুলো কি, এরপর জানব টাইম ম্যানেজমেন্টের দারুণ একটা ট্রিক, সালাম টাইম টেকনিক, তারপর আসছে গ্রামার প্রেডিকশন, আর সবশেষে অপ্রয়োজনীয় কথার ভিড়ে কিভাবে টিকে থাকতে হয় সেই কৌশল। তো আমাদের প্রথম সেকশন 4 চ্যালেঞ্জ, ঘরের ভেতরের দানবটিকে বোঝা। এই পার্টটা আসলে প্রচণ্ড ফাস্ট আর ইনফরমেশনে একদম ঠাসা থাকে। এখানে সেকশন 2 বা 3-এর মতো কোনো এমসিকিউ থাকে না, পুরোটাই গ্যাপ ফেল, যা পরীক্ষার্থীদের মানসিকভাবে বেশ চাপে ফেলে দেয়। একটু ভেবে দেখুন, পুরো পরীক্ষার মোট 40টা প্রশ্নের মধ্যে শুধু এই সেকশন 4-এই কিন্তু অত্যন্ত ক্রুশাল 10টা মার্কস থাকে। আর এই 10টা মার্কসই হচ্ছে আসল গেম চেঞ্জার। যেহেতু মাঝের সেকশনগুলোতে বেশ কঠিন এমসিকিউ থাকে, তাই হাই ব্যান্ড স্কোর নিশ্চিত করার জন্য এই 10 মার্কস আক্ষরিক অর্থেই মেক অর ব্রেক সিচুয়েশন তৈরি করে। স্কোর 8 বা 9 যাবে কিনা সেটা অনেকাংশে নির্ভর করে এই সেকশনের ওপর। এই সেকশনে পরীক্ষার্থীরা বেশ কিছু কমন ফাঁদে পা দেন। প্রথমত, টাইমের মারাত্মক অভাব। এরপর থাকে চরম লেভেলের প্যারাফ্রেজিং, মানে প্রশ্নে যা লেখা অডিওতে বলবে সম্পূর্ণ অন্য শব্দে। আর সবচেয়ে বড় ট্র্যাপটা কি জানেন? বিশাল বড় বড় সব অপ্রয়োজনীয় তথ্যের ব্লক। অডিও একটানা রকেটের গতিতে চলতেই থাকে, আর একবার যদি ফোকাস নষ্ট হয় তাহলে ব্যাস পুরোপুরি ট্র্যাক থেকে ছিটকে যেতে হয়। এই যে একটা প্যানিক কাজ করে, এটাই আসলে সবচেয়ে বেশি ডোবায়। রাইট, এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, সালাম টাইম টেকনিক, পরীক্ষার শুরুর আগেই সময়কে জয় করা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো আমাদের প্রথম নিনজা ওয়েপন। সেকশন 4-এ পড়ার জন্য যেহেতু পর্যাপ্ত সময় পাওয়া যায় না, তাই এই টাইম ম্যানেজমেন্ট কৌশলটি একদম জাদুর মতো কাজ করে। ব্যাপারটা একটু ক্লিয়ার করি। যখন টেস্টের একদম শুরুতে সেকশন 1-এর পরিচিতমূলক অডিওটা বাজতে থাকে না, ঠিক তখন পরীক্ষার্থীরা চাইলে সেখান থেকে 5 থেকে 10 সেকেন্ড সময় একদম চুপিসারে চুরি করে নিতে পারেন। আর এই কয়েক সেকেন্ডের মাঝেই সোজা সেকশন 4-এর প্রশ্নগুলোতে গিয়ে চটজল দিয়ে একবার চক বুলিয়ে বা স্ক্যান করে নেওয়া পসিবল। এই ব্যাপারটিকেই আমরা বলছি সেকশন 4-কে একটা সালাম দিয়ে আসা। স্ক্যান শেষ, এবার শান্তিমতো সেকশন 1-এ ফিরে আসুন। এই 5 থেকে 10 সেকেন্ডের সালাম দেওয়ার পেছনের ম্যাজিকটা আসলে সাইকোলজিক্যাল। আপনি যখন আগেভাগে একটু স্ক্যান করে রাখছেন, তখন ব্রেনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেকশন 4-এর প্রশ্নগুলো প্রসেস হতে শুরু করে। অবচেতনভাবেই মস্তিষ্ক এই কঠিন পার্টটার জন্য রেডি হতে থাকে। আর এদিকে পরীক্ষার্থীরা খুব রিল্যাক্সড ওয়েতে তুলনামূলক সহজ সেকশন 1-এ ফুল মার্কস তুলে নিতে পারেন। দারুণ না? ওকে, মুভিং অন টু আর নেক্সট সেকশন, গ্রামার দিয়ে উত্তর প্রেডিক্ট করা, নিনজা ইন্টুইশন দিয়ে বাদ পড়া শব্দটি অনুমান করা। শূন্যস্থানে ঠিক কি বসতে পারে তা অডিও বাজার আগে থেকেই আন্দাজ করার এই নিনজা কৌশলটি কিন্তু রীতিমতো ম্যাজিক্যাল। সত্যি বলতে এই অংশটাকে শুধু একটা লিসেনিং টেস্ট হিসেবে না ভেবে একটা লজিক্যাল পাজল হিসেবে চিন্তা করলে গেমটা অনেক ইজি হয়ে যায়। ধরুন প্রশ্নে আছে গ্রোথ ইন, তারপর একটা শূন্যস্থান। এই ইন প্রিপোজিশনটাই কিন্তু আপনার জন্য একটা বিশাল ক্লু। লজিক্যালি চিন্তা করলেই বোঝা যায় যে এরপর একটা নাউন বসবে, যেমন ধরুন পপুলেশন। অডিও প্লে হওয়ার আগেই উত্তরটা কোন পার্টস অফ স্পিচ হবে সেটা প্রেডিক্ট করতে পারাটা আক্ষরিক অর্থেই একটা সুপার পাওয়ার। আশেপাশের গ্রামার ক্লুগুলো কিভাবে সম্ভাব্য উত্তরকে ফিল্টার করে সেটা দেখলে অবাক হতে হয়। শূন্যস্থানের ঠিক আগে যদি আ সিঙ্গুলার সোর্স বা শুধু এর মতো আর্টিকেল থাকে, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় উত্তরটা একটা সিঙ্গুলার নাউন হবে। আবার যদি থাকে আ নাম্বার অফ, তাহলে ফর শিওর সেটা প্লুরাল নাউন হবে।
এই ছোট ছোট নিনজা ডিডাকশনগুলো আপনার ভুলের চান্সকে একদম জিরোতে নামিয়ে আনে। সো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হচ্ছে অডিও বাজার আগেই এই গ্রামার ক্লুগুলোকে লক করে ফেলা। আগে থেকেই ওয়ার্ড টাইপ প্রেডিক্ট করতে পারলে সেটি পরীক্ষার্থীদের বাকিদের চেয়ে অনেক অনেক এগিয়ে রাখে। কারণ অডিও চলার সময় তখন পুরো বাক্যের দিকে ফোকাস করতে হয় না, শুধু এই নির্দিষ্ট টাইপের শব্দটার জন্যই কান খাড়া রাখতে হয়। এবার আসি আমাদের চতুর্থ এবং শেষ সেকশনে, অপ্রয়োজনীয় কথার ভিড়ে টিকে থাকা, হারিয়ে না গিয়ে শব্দের জটাজাল পার হওয়া। এই ফাঁদগুলোর জন্য আমরা খুব পপুলার আর মানানসই একটা বাংলা টার্ম ইউজ করতে পারি, আর তা হলো আজাইরা কথা। এই আজাইরা কথাগুলো হলো অডিওর এমন লম্বা আর বোরিং অংশ যার ভেতরে কোনো উত্তরে লুকানো থাকে না। অনেক সময় দেখা যায় স্পিকার টানা ৫-৭ লাইন বকেই যাচ্ছেন, কিন্তু কাজের কথা একটাও নেই। এগুলোকে ইচ্ছে করেই অ্যাড করা হয় যাতে পরীক্ষার্থীরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন আর ট্র্যাক হারিয়ে ফেলেন। এই শূন্য কথার ব্লকগুলো পার করাটা আসলে ধৈর্যের একটা বিশাল পরীক্ষা। এই আজাইরা কথার জঞ্জালে ফোকাস ধরে রাখার নিনজা স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সিম্পল। প্রথমেই পরবর্তী কোনো ইউনিক কিওয়ার্ড, যেমন ধরুন স্টোরড ওয়াটার, এটাকে একটা অ্যাঙ্কার বা নোঙর হিসেবে টার্গেট করে ফেলতে হবে। এরপর এই নয়েজের মাঝে একদম চুপচাপ ধৈর্যের সাথে ওয়েট করতে হবে। প্যানিক করার কিচ্ছু নেই। যখনই অডিওতে ওই অ্যাঙ্কার ওয়ার্ডটা কানে বাজবে, ঠিক তখনই আবার ফুল ফোকাস ফিরিয়ে আনতে হবে উত্তরের জন্যে। আর এই পয়েন্টটা চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে পরীক্ষার্থীদের বোকা বানানো হয়। অনেক সময় স্পিকার সরাসরি উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। যেমন অডিওতে হয়তো বলছে নট ডিপেন্ডেন্ট অন ওয়েদার, কিন্তু উত্তরে চাওয়া হচ্ছে ইনডিপেন্ডেন্ট শব্দটা। নেগেটিভ শব্দ আর এই ট্রিকি প্যারাফ্রেজিংগুলো ধরতে না পারলেই খুব সহজে মার্কস কাটা যায়। তাই এই নেগেটিভ ওয়ার্ডগুলোর ব্যাপারে ১০০% অ্যালার্ট থাকতে হবে। চলুন আজকের এক্সপ্লেনারের মূল পয়েন্টগুলো একটু রিক্যাপ করি। IELTS সেকশন 4 সাকসেসের জন্য আমাদের চূড়ান্ত নিনজা আর্সেনালটা দাঁড়াচ্ছে ঠিক এরকম। প্রথমেই ওয়ার্ড টাইপ প্রেডিক্ট করা, শুরুর দিকে টাইম ম্যানেজমেন্টের জন্য সালাম টেকনিক কাজে লাগানো, কিওয়ার্ডগুলোকে অ্যাঙ্কার হিসেবে শক্ত করে ধরে রাখা, আর সবশেষে অপ্রয়োজনীয় আজাইরা নয়েজগুলোতে প্যানিক না করে সেগুলোকে সির্ফ ইগনোর করা। একটা কথা সবসময় মাথায় রাখবেন, এই নিনজা স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সেকশন 4-এর মতো এই ভয়ঙ্কর জায়গাতেও 10-এর মধ্যে অনায়াসে 8 বা 9 মার্কস তুলে আনা পসিবল। ট্রাস্ট মি, এটা কোনো অবাস্তব স্বপ্ন নয়। একটুখানি স্ট্র্যাটেজি বদলালেই আপনাদের লিস্টিং স্কোর সম্পূর্ণ নতুন একটা লেভেলে চলে যেতে বাধ্য। তাহলে আপনাদের জন্য আমার শেষ প্রশ্ন, পরবর্তী প্র্যাকটিস টেস্টে এই সেকশন 4 দানবটাকে হারাতে আপনারা কোন নিনজা স্ট্র্যাটেজিটা সবার আগে ট্রাই করবেন? এই মেথডগুলো একবার প্র্যাকটিক্যালি ব্যবহার করা শুরু করলেই বুঝবেন সেকশন 4 আসলে ততটাও ভয়ের কিছু না, বরং এটা জাস্ট একটা সাজানো লজিক পাজল। তো প্রস্তুতি শুরু হোক আজ থেকেই। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।